তরণী খানি আছে তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। পড়লাম আজকে আমরা। তোদের বন্ধ হয়ে গেছে, তুমি বুঝতে পারোনি? না মানে বয়স হয়ে গেছে তো আর ব্রেক ধরতে চায় না। ও এই ব্যাপার। তোরা তখন বলবি, জানি তো তোরা তখন বলবি তোরা এখন নতুন গাড়ি নতুন ইঞ্জিন, তোদের ব্রেক শু সব ভালো আছে। আচ্ছা দিদি তোমরা বলো, আমার কি কোনো গাড়ির অবস্থা আছে গো? একেবারে ব্রেক শু সব খেয়ে গেছে। এখানে ব্রেক করলে 2 কিলোমিটার দূরে গিয়ে দাঁড়ায় গাড়ি রাখা। হয়েছে হয়েছে, আর বলতে হবে না, আমরা বুঝে নিয়েছি তোমার গাড়ির কন্ডিশন কেমন সেটা আমরা বুঝি। ভালো না। তবে জানো বুড়িমা, হ্যাঁ তুমি মাঝে মাঝে এত সুন্দর কথা বলো না, শুনে ভীষণ ভালো লাগে। সত্যি সত্যি বলছি, এত সুন্দর সুন্দর রসের রসের কথা কি বলবো মায়েরা। এই যে আমাদের বৃদ্ধা বুড়িমা, সকাল হোক দুপুর হোক রাত্রি হোক ঝড় হোক বৃষ্টি হোক গ্রীষ্ম হোক শীত হোক বর্ষা হোক, কথার সময় কি সুন্দর লম্বা চওড়া কি সুন্দর সুন্দর রসের রসের। না রে আজকে আর বেশি রস দেব না। কেন দেবে না? কেন? আজকে চারিদিকে রস ঝরে ঝরে পড়ে যাচ্ছে। না না আমি ওর কথা বলছি না, মানে এত সুন্দর মজার মজার। ও আচ্ছা মজার মজার। এই যে সবার সামনে বললি নাবি গাছে তরুণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে। হ্যাঁ ডাকতে হবে, কিন্তু প্রশ্ন হলো ঘাটে নাবিকে ডাকবে কে? নাবিককে ডাকবে কে? এত সুন্দর করে আমরা সেজে গুজে এসেছি, নদী পসরণ হয়ে, তো ঘাটের নাবিকে ডাকবে কে? নাবিককে ডাকবে কে? আচ্ছা আপনারা কেউ নাবিককে ডাকতে পারবেন? তুমি নাবিককে ডাকতে পারবে? পারলে পারবো, কিন্তু টেনশন হচ্ছে। হ্যাঁ পারবে না? ওরে বাবারে, বলে খেয়ে এসছে পেট ভারী আছে, দম দিতে পারবে না, তোমার দ্বারা কিচ্ছু হবে না। দেখো দিদি তুমি পারবে না আমি জানি, তবে আজকে আমি এমন একজনের কথা বলবো, সে যদি একবার নাবিককে ডাকে না, নাবিকের লাইনই পড়ে যাবে। এখানে সে আছে তো না বাড়িতে আছে? এখানে শুধু নয় আমাদের মধ্যেই রয়েছে। আমাদের মধ্যে? আমাদের মধ্যে। আমাদের মধ্যে আবার কে রয়েছে যে সে ডাকলে নাবিক আসবে? তুমি বুঝতে পারছো না? ওই না তো, ওই না তো, ওই যে অপরূপা, অপরূপা সুন্দর সুন্দরী সুশীলা যুবতী। কি মুশকিল, নামটা তো বলবে। ললিতে, ললিতা ডাকবে নাবিক আসবে, বললে হলো। জানো দিদি আমাদের ললিতা কত সুন্দর ডাকে, জানো? ও কি ডাকে মারি,
ও যদি কাউকে একবার ভক্তি সহকারে ডাকে না, সে না সে কখনো থাকতেই পারে না। আচ্ছা বুড়িমা, আগে? তুমি আগে কখনো ডাক শুনেছো? অনেকবার শুনেছি, অনেকবার। হ্যাপিটাকে হ্যাপি সুপার। ও ডাকের মধ্যে একটা কোয়ালিটি আছে, একটা স্টাইল আছে, একটা ট্যালেন্ট আছে। শুধু একবার ডাকতে দিয়ে দেখো না কেমন নাবিকের লাইনই পড়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আর প্রশংসা করতে হবে না। তাহলে আজকে ললিতাকে ডাকতে দেওয়া হোক। ললিতাকেই ডাকতে দেওয়া হোক। ললিতি, এই ললিতি, বুড়িমা যখন আজকে এতটা প্রশংসা করে বলছি, নে একবার তুই ডাক। তোর ডাকে নামে গেলি আমরা সবাই পাড়াপাড় হয়ে চলে যাব। ঠিক আছে রাই, তোমরা যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখব। আমার বুড়িমা ঠিক কথাই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তারে ডাকবার জন্য। নাবিক মনে আসুক বা নাই আসুক, আমরা সবাই মিলে তারে ডেকেই যাব। ও নাবিক, বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। এইবার বলো তো ওর ডাকটা আজকে কেমন হয়েছে? ছি 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 ছি, এটা কোনো ডাক হলো? নেই, কোনো স্টাইল নেই, কোনো ট্যালেন্ট নেই। এরকম মেয়ার মেয়ে ডাকে কখনো নাবিক আসে? মেয়েটা এত ভালো করে ডাকলো তবু তোমার মনে ধরলো না? একেবারে ডাকটা ভালো হয়নি, ডাকের মধ্যে গন্ডগোল থেকে গেছে। ডাকের মধ্যে গন্ডগোল? ডাকের মধ্যে গন্ডগোল। তা ডাকের কোনখানে, প্রথমে, মাঝে, শুরুতেই, কখন গন্ডগোলটা কোথায় হয়েছিল? পুরোটাই গন্ডগোল, পুরোটা গন্ডগোল। আজকে তুমি যদি বুঝতে পারলে যে পুরোটাই গন্ডগোল ছিল তাহলে মাঝপথে থামিয়ে দিলে না কেন? আমি ভাবলাম যদি শেষের দিকে একটু ভালো হয় তাহলে নাবিক আসলেও আসতে পারে, কিন্তু বেকার। একেবারে ডাকটা ভালো হয়, ডাকটা একেবারে ভালো হয়। কি করি বলুন দেখি, এত বড় ধেঙ্গি মেয়ে শুধু হালের মাঝে বেড়ে গেছে। কি করে ডাকতে হয় সেটাই ভালো করে শোনা। ওর একদিন কি আমার একদিন, ওর একদিন কি আমার একদিন। কোথায় গেল? এত রাগ আমি তো বুঝতেই পারিনি। ছেড়ে দেবে নাকি, ছেড়ে দেবে নাকি? বৃদ্ধা মানুষ কি হয়েছে দিদি জানো, মাঝে মাঝে ভাবে আজকে আর বেশি রাগারাগি করবো না, কিন্তু এরা এমন এমন কাজ করে না, না রেগে একবারে থাকতেই
করি না। ঠিক আছে ঠিক আছে, এবার একটু শান্ত হও। শান্ত হও। ললিতাকে বোকাঝোকা না দিয়ে হ্যাঁ একবার তুমি ডেকে দেখিয়ে দাও। হাসছো যে? হাসবো না কেন বললে কি, তোরা এমন এমন কথা বলিস না আছে থাকতেই পারি না। কেন আমরা কিছু ভুল বলেছি নাকি? তোরা আমাকে ডাকতে বলছিস? হ্যাঁ, তুমি বৃদ্ধা মানুষ, তুমি সঙ্গে করে এনেছো, দায়িত্ব করে এনেছো, তাই তুমি একবার ডেকে দেখিয়ে দাও। আরে ওটা কোনো ব্যাপার নয়। জানো দিদি, যখন এদের মতো বয়স ছিল কতজনকে তো ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। কি বলছো বুড়িমা? হ্যাঁ বিশ্বাস করো, একজনকে ডাকলে 25-30 জন চলে আসে। হ্যাঁ গো, বলি কাকে ধরি কাকে ছাড়ি, কাকে ধরি কাকে ছাড়ি। জানো দিদি, 2-4 জনকে দেখে না আর সবগুলাকে ফোন নাম্বার দিয়ে ছেড়ে দিতাম। যা পরে ফোন করবে, এখনো সময় কথা। তবে জানিস এখনো যে আমার কোয়ালিটি রয়েছে, এখনো যদি একবার ডাকি না নাবিকের লাইনে পড়ে যাবে। হয়ে যাক। কি হয়ে না, যায়? কি হয়ে যায়? একবার পরীক্ষা করে দেখে নেওয়া যাক। পরীক্ষা? আমার পরীক্ষা? এরা আমাকে আমাকে চ্যালেঞ্জ করছে, আমাকে চ্যালেঞ্জ, এই বুড়ি আমাকে চ্যালেঞ্জ। দেখে নে শিখে নে কেমন করে নাবিককে ডাকতে হয়। ঠিক আছে মায়েরা, আপনারা সবাই দেখে নিন আজকে বুড়িমা কেমন করে নাবিককে ডাকছে। আসবে তো? আসবে তো? আসবে না মানে নাবিকের লাইন পড়ে যাবে, লাইন পড়ে যাবে। কি হয়েছে? দিদি তুমি তো নাবিককে ডাকতেই পারলে না। দেখো তুমিও বুড়ি আমিও বুড়ি, আমার ট্যালেন্টটা দেখে নাও কেমন নাবিকের লাইন পড়ে যাবে। তুমি কি ভেবেছো? আমার বাজি ভাই ও কান্ডারি ভাই পরাণ মোদের করে হায় হায়, বলি ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। আমার মাঝি ভাই ও কান্ডারি ভাই পরাণ মোদের করে হায় হায়, ও কান্ডারি ভাই আমাদের পার করে দাও। ও আমার মাঝি ভাই আমাদের পার করে দাও। যাবো মথুরাতে দধি দুগ্ধ সাথে, মোরা যাবো মথুরাতে দধি দুগ্ধ সাথে, পরাণ মোদের করে হায় হায়, কান্ডারি ভাই আমাদের পার করে দাও। ও আমার মাঝি ভাই আমাদের পার করে দাও। কিরে ললিতে, ভালো হয়েছে? ও মায়েরা আপনারা কি বলেন, বুড়িমার ডাক ভালো হয়েছে? ভালো হয়েছে। দেখেছো কি বলছে, শুনেছ আগে? ডাক ভালো হয়েছে বলে বুড়িমা ওই দিকে চলে যাচ্ছে। ভালো হয়নি? হ্যাঁ, ভয়ে পালিয়ে আমার তো যাচ্ছে। মনে হয় ভালোই হচ্ছে। আর এই আনন্দে আজকে বুড়িমাকে যাওয়ার সময় একেবারে 2 গ্লাস মিষ্টি রস খাইয়ে বাড়ি। না না, আজকে খাইয়ে কোনো লাভ নেই, আজকে একটু অন্য ব্যবস্থা আছে। আজকে বুড়িমা এমন ভাবে ডেকেছে নাবিকের লাইন পড়ে গিয়েছে। তাহলে আমি কি কিছু ভুল দেখলাম নাকি? হ্যাঁ, তুমি আরে ভুল কোথায় দেখেছো। কোথায় নাবিকের লাইন? তুমি যেদিকেই তাকাবে সেদিকেই দেখতে পাবে। সখী রে, এখানে তো শুধু আজকে হরিনাম শোনার লাইন পড়েছে। হ্যাঁ, হরিনাম শোনার লাইন পড়েছে। তুই ভাবলি কি করে যে বুড়িমা ডাকবেন না? তাহলে বুড়িমা যে এত বড় মুখ করে ওটাই স্বভাব, ওটাই স্বভাব, ওটাই স্বভাব। কথার সময় সব সময় লম্বা চওড়া, আর কাজের সময় কিছু। এই যে বুড়িমা সবার সামনে উঁচু গলা করে বলেছে ডাকা শেষ হবে না, নাবিকের লাইন পড়ে যাবে। একজনকে ডাকলে 25-30 জন। কি লাইন কি লাইন? মানে 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 আমতা আমতা করছো না, বলো বলো বলো, মন খুলে বলো। আগে আগে তো চলে আসতো। আসবে তো আসবে, আগে আগে তোমার মধ্যে শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল, তাই চলে আস। জানিস আগে আমার একটা কত বড় মার্কেট ছিল জানিস? তোমার মার্কেট? অবশ্যই, রাস্তা দিয়ে চলে গেলে কতজন কত কিছু বলতে জানিস। কি বলতো শুনি? ও কি যাচ্ছে মারি, যেন কাশ্মীরি আপেল। ইচ্ছে করছে কামড়ে খেয়ে নি।
তুই জানিস ললিতে? না, আমি জানবো না। তবে জানিস ললিতে, এই বুড়িমার চোখগুলো দেখে কি বলতো জানিস? কি? যেন পটল চেরা। আর বাজারে যেতে হবে না। হ্যাঁ, তবে জানিস ললিতে, বলো। এই বুড়িমার নরম নরম ঠোঁটগুলো দেখে কি বলতো জানিস? বাবা আমার ওই ঠোঁটটা দেখে বলতো। বলতো তো। কি? যেন হেমা মালিনী। বুড়িমা, তোমার এই নাকটা দেখে কি বলতো জানো? তুই জানিস? আমি জানবো না তো আর কে তাহলে জানে? একটু বল না রে। যেন রাবণের বোন শূর্পণখা। তোমার হাসছো কেন? খুব মজা লাগছে, খুব মজা লাগছে। একটা কথা মনে রাখবে, মাথায় রাখবে, আমি সব মুখগুলো চিনে রেখেছি। যাবার সময় এক মুঠা করে মোরাম ছুটে পারবো, হাসতে হবে না। এরকম নাম আছে, এরকম না কারো আছে? দেখো, এরকম নাকটা দেখেছো? না না, খুব ভালো, একেবারে অর্ডার দিয়ে বানানো হয়েছে। অসাধারণ, তুলনা করা যায় না। তবে যে যাই কিছু বলুন না কেন, আমি তোমাকে, শোনো বুড়িমা, ও বুড়িমা, আগে। আমি তোমাকে ধন্যবাদ জানাই। সত্যি এতখানি বয়স হয়েছে তবু যে এই বয়সে এত কষ্ট করে ডেকেছো, এটাই সব থেকে বড়। তবে হ্যাঁ, এরকম ডাক কজন ডাকতে পারে বলো তো? কেউ তো আমার প্রশংসা করেছে, আমি শুনে খুব হাল খুশি। ছেড়ে দিও না, না, শক্ত করে হাল ধরে হাল ধরে রাখবো। তুমি কোনো হাইতে চিন্তা নেই। হাইতে যদি কৃষ্ণ কৃপা করে, এই জন্মে নয় পর জন্মে নয়, জন্ম জন্মান্তরে নি। তাই তাই গৌর, হরি বল, হরি বল। দেখো রাধে, আবার কি হলো? মানে বয়স্ক মানুষ তো বোধ হয় নাবিক ডাকটা ভালো করে শুনতে পায় না, তাই বলে কি তুমি একবার দাঁড়িয়ে রেখে দাও। আমি ডাকবো? হ্যাঁ, আমি ডাকলে নাবিক আসবে? আসবে গো, আসবে। রাধে গো, পারে যদি যেতে চাও, নাবিককে যদি পেতে চাও, মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়ন বাড়ি পরিশ্রম করে তুমি একবার তারি ডাকো। আমার দৃঢ় বিশ্বাস তোমার ডাক কখনো বিফলে যাবে না। আর তোমার ডাকে নাবি গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাব চলে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের, এবার আপনারা বলুন তো, বুড়িমা যে বললো রাধারানী তুমি ডাকো, তুমি ডাকলে নাবিক আসবে, বলুন রাধারানী ডাকলে কি নাবিক সত্যি আসবে? পেছনের দিকে মায়ের আপনারা কি বলেন? রাধারানী ডাকলে নাবিক আসবে? কেন আপনারা ডাকলে আসবে না? আসতে বাবু, তোমরা একটু আসতে বলুন বাবা, আপনারা ডাকলে নাবিক আসবে না? আসবে। আপনারা ডাকলেও নাবিক আসবে। দেখুন, রাধারানী যে কেউ হতে পারে, আসবে আসবে। কখনো ডেকে দেখেছেন নাবিককে? কখনো ডেকেছেন? হ্যাঁ, কখনো পরীক্ষা করে দেখেছেন? কখনো তো ডাকেনি, তাহলে ভাবলেন কি করে যে আপনার ডাকে নাবিক আসবে না? আসবে। একটা কথা সব সময়ের জন্য মনে রাখবেন, রাধারানী আমিও হতে পারি, রাধারানী আমার ললিতা সখী হতে পারে, রাধারানী বুড়িমাও হতে পারে, রাধারানী আপনারাও হতে পারে, যে কেউ রাধারানী হতে পারেন। রাধারানী হচ্ছে ভক্তি স্বরূপিনী রাধারানী। এ জগতে ভক্তি যার, ভগবান তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয়। সব সময়ের জন্য মনে রাখবেন, ভক্তি যদি আমার অন্তরে না থাকে, ভক্তি যদি আপনার অন্তরে না থাকে, তাহলে মন্দিরের বিগ্রহকে মাটির পুতুল ছাড়া অন্য কিছুই মনে হবে না, অন্য কিছুই মনে হবে না। কিন্তু যদি একবার কেউ ভক্তি দিয়ে দর্শন করেন, প্রেমের নয়ন নিয়ে দর্শন করেন, তাহলে দেখবেন ওই মৃন্ময় মূর্তি একদিন আমার কাছে, একদিন আপনার কাছে চিন্ময় হয়ে ধরা দেবে। শুধু আমরা ডাকার মতো ডাকতে পারি না বলেই আমরা গোবিন্দের কৃপা পাই না, তাই না? ভক্তের ডাক যদি সঠিক হয়, যেদিকে ফিরাই গো রাধা রূপে জগৎ দেখি, যেদিকে ফিরাই গো রাধা রূপে
আসলি রাধা নাম গাই কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে চুম্বকে যেমন লোহা টানে পাগলে চুম্বক যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে আমি তো তোমার তনে এলামে যমুনায় আমি তোমার তরে এলাম যমুনায় কে আমারে ডাকো আসিয়া কে আমারে ডাকো আসিয়া অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া ওরে মো পাগলি মো পাগলি মো পাগলি মো পাগলি মো প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নববৃন্দাবনায় সুসজ্জিতা কোথাও দ্রাক্ষাকুঞ্জের নিবিড় শ্যাম সুষম আবার কোথাও দারিম্য কানন আরক্ত কুসুম লাবণ্যে উল্লাসিতা বনানীর বিকচ নবযৌবনের উপর নববসন্তের পুলহিল্লোল ঝলমল করিতেছে মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভান্ডার উজোড় করে সারা বৃন্দাবনকে আজ নন্দিতা করে তুলেছে এবং উপস্থিত ভক্তবৃন্দের মন প্রাণে প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না আবার এদিকে দেখছি যমুনার জলে হংসী ডাহুক ডাহুকির ঘোর কলরব উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ আর এই অদূরে যেন কারা সখীগণ সাথে দধিপসনা নই মাথে যমুনার কুল আলো করে এসে দাঁড়িয়েছে আবার দেখছি ওদের সনে মোর প্রিয়াও রয়েছে দেখি আজকে যমুনার ঘাটে সখীদের সনে মোর প্রিয়ার সনে একটু ছলনা করি বলি হ্যাঁ গো বলো গো, তোমরা কারা গো আমরা হলাম কয়েকজন গোপন
নারী গো। তোমরা কি আমায় এত আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? এমন করে বলো না, আমরা এপার থেকে ওপারে যাব বলে এমনি ভাবেই ডেকেছিলাম। শোনো গোপীগণ, বলো। তোমাদের ডাকে আচ্ছা। খুশি হয়ে তাই নাকি? এই যমুনার কিনারাতে এসে গেছি গো। তাহলে আদরে দাঁড়িয়ে আছো কেন? এই যমুনার কিনারা থেকে কুলে উঠতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এই মুহূর্তে তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? হ্যাঁ গো, হ্যাঁ। কি সাহায্য করতে এই পারি? মুহূর্তে তোমরা আমার একটু হাত ধরে টেনে কুলে তুলে দেবে। ছি 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 ছি। নাবিক মণিকের কাণ্ড দেখেছো? এই যমুনার ঘাটে আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে বলে আমাদের হাত ধরতে চাইছে। দাঁড়াও, তোমার হাত ধরাচ্ছি। বুড়িমা, ও বুড়িমা গো। আরে কি হলো ললিতে, এমন জোরে জোরে চিৎকার করে ডাকাডাকি করছিস কেন? এই যে আমরা সবাই মিলে নাবিক মণিকে ডেকেছিলাম, হ্যাঁ। নাবিক মণি এসে গিয়েছে। নাবিক এসে আর গিয়েছে? কি বলেছে জানো? কি বলেছে গো? বলেছে আমি কুলে উঠতে পারছি না, আমার হাত ধরে টেনে কুলে তুলে দাও। এই কথা বলেছে? এই কথাই বলেছে। তবে রে, ভালো ভালো মেয়ে দেখে নাবিক ছোড়া হাত ধরতে চায় না, না 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 না, কিছুতে হাত ধরতে দেওয়া যাবে না। আরে আমি আছি কি করতে? আমি যাচ্ছি নাবিকের হাত ধরে টেনে তুলে আনবো। তোরা কোনো চিন্তা করিস না, আমি যাচ্ছি। বুড়িমা। আমি কোনো কথা শুনবো না, আমি কোনো কথা শুনবো না। যেও না বুড়িমা, যেও না, কথা শোনো বুড়িমা, বুড়িমা, বুড়িমা। কি বুড়ি রে বাবা, বলার সঙ্গে সঙ্গে চলেই যাচ্ছে। যাবে না কেন? যাবে না কেন? আমি তোদের মতো নাকি? আমার দয়াল শরীর জানিস, আমি কারো মনে দুঃখ দিতে পারি না। আহারে। দেখো দিদি, একটা বাচ্চা ছেলে যমুনার জলে পড়ে হাবুডুবু খাচ্ছে, আমি তাকে তুলে আনতে যাব না? বলো না, দেখিনি। একদম যাওয়া হবে না। কেন? আমার তো এতখানি বয়স হয়েছে, হ্যাঁ। বলি বুদ্ধিটা কবে হবে বলো তো? কেন কেন কেন? আমরা জাতি থেকে হয়নি, আজকে জাতকর্ম করতে বেরিয়েছি, বেশ। কিন্তু ঘাটের নাবিক উনি হলেন পরপুরুষ। এবার তুমি বলো, আমরা পরের ঘরে রমণী হয়ে ওই পরপুরুষকে কখনো স্পর্শ করতে পারি? আচ্ছা। একটা জাতগুলো মানে রয়েছে। অবশ্যই তাই অবশ্যই। পরিষ্কার ভাবে বুঝিয়ে বলে দাও, নাবিক যেন নিজের ক্ষমতার জোরে, শক্তির জোরে এই কোলের মধ্যে উঠে আসে। এই কথা বলতে হবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলতে খুব ভালো পারি। নাবিক, দেখেছো এখনকার নাবিক তো ওই জিও ফোনের টাওয়ারের মতো, একবার ডায়াল করলে লাগতে চায় না গো, ওই ঘুরে 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 ডায়াল করতে হবে। ও হে নাবিক মনি, বলো গো বলো। ঘাটে আসিবার পূর্বে বহুবার লোক মুখে শুনিয়াছি। কি শুনিয়াছো? ঘাটের নাবিক বিরাট বড় বীর পুরুষ, কত হাতি ঘোড়া বাঘ সিংহ কত অসুরবধ করেছিল। তবে উঠে এসো, সখীগণ মাঝে হবে তোমার এক শক্তির পরীক্ষা, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। আশ্চর্য, আজকে তোমরা কয়েকজন রমণী যমুনার ঘাটে এসে আমার শক্তির পরীক্ষা নিতে চাইছো? চাইছি তো। ছি 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 ছি। বলি কেন গো? লজ্জা করে না তোমাদের? কিসের লজ্জা? তোমরা কি ভুলে গেছো সেদিনের কথা? তবে কার কথা? যে নাকি অঘা আশীর্বাদ করেছিল, তুমি? যে নাকি বকা আশীর্বাদ করেছিল, তুমি? যে নাকি গিরি গোবর্ধন ধারণ করেছিল, তুমি? যে নাকি পুতনাকে বধ করেছিল, তুমি? আর যে নাকি কালিও দমন করেছিল। সাধারণ ঘাটের নাবিক সে নাকি এত বড় বড় মহৎ কর্ম করেছিল। তবে উঠে এসো, আমরা তোমার স্পর্শ করতে পারবো না, আমরাও দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ। ঠিক আছে, হ্যাঁ, তোমরা কিছুক্ষণ কদম বৃক্ষের তলা অপেক্ষা করো, আমি আমার নিজ শক্তিতেই কোলে উঠে কত যাচ্ছি। হাতি ঘোড়া গেল তো, মশা গেল কত জন। ললিতে, বলো রাই। বুড়িমার কাণ্ড দেখেছিস? আজকে ভালো করে দেখেছি। এটাই হচ্ছে স্বভাব, সব সময় পায়ের পর পা তুলে ঝগড়া করবে। তুই বল, আমরা এতজন দাঁড়িয়ে থাকলাম, নাবিক মনি আমাদের ধাক্কা দিল না, আসা মাত্র বেঁচে বেঁচে বুড়িকেই দিয়েছে ধাক্কা। ঠিক হয়েছে, যার যেটা পাওনা ছিল সেটা ভালোভাবে পেয়ে গিয়েছে। এভাবে এবার বলিস না, শুনলে রাগ করবে। এক কাজ কর, তুই একবার ডেকে নে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন আমি ডেকেই নিচ্ছি। বুড়িমা, ও বুড়িমা, ও বুড়িমা, বলি ধাক্কাটা মাই মারলো কে? আমি সেটাই আগে খুঁজে দেখব। আচ্ছা দিদি, তোমরা বলো, তোমরা সবাই দেখেছো আমি নাবিকের সঙ্গে কথা বলছিলাম? দিদি কি বলবো, কথা বলতে বলতে কথা বলতে বলতে যেই একটু উল্টো দিকে তাকিয়েছি, জানো আমায় এমন জোরে ধাক্কা মারলে একেবারে ঝাঁপ দিয়ে যমুনার জলে পড়ে গেল। বুড়িমা বিশ্বাস করো, আমরা কেউ কিন্তু এমন কাজ করি না গো। না 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 না, তুই এমন কাজ করতে পারিস না তা আমি জানি, কিন্তু জানো দিদি, ওদের সেই সখীটা গো, কি যেন নাম? ললিতে। ললিতে, ললিতা আবার কি করেছে? ওই ললিতা আমায় একেবারে সহ্য করতে পারে না। বুড়িমা। ওই ললিতাই আমায় ধাক্কা মারে যমুনার জলে ফেলে দিয়েছে। একদম উল্টো পাল্টা কথা বলো না। কেন? ললিতা আমার প্রধান সখী, সে এমন কাজ কখনো করতেই জানে না। ও, আমি ধাক্কা খেলাম, তোর ললিতা গেল প্রধান। হ্যাঁ, আমার সখী প্রধান। আচ্ছা দিদি, তোমরা বলো, ললিতা যদি প্রধান হয় তাহলে একে? এ তাহলে পঞ্চায়েত বুড়িমা, তাহলে আমি কে? বৃদ্ধা বুড়িমা, সাধারণ ভোটার। দিদি আমার কোনো দাম নেই, ভোট দাও আর এই পাপ
এনেছো, দায়িত্ব করে এনেছো, আমরা কি জেনে বুঝে এমন ভুল কাজ করতে পারি? তাছাড়া কে তোমায় ধাক্কা দিয়েছে? তুমি নিজে একবার খোঁজ করে দেখে নাও। কি বললি? নিজে একবার খোঁজ করে দেখে নাও। আমাকে খোঁজ করে দেখতে হবে?